দর্শক, সাবধানে যেও, সাবধানে আসিও, তোমার সাথে একটি কথা আছে। তুমি এত দুষ্টামি করো কেন? সবগুলো মালামাল টেবিলের উপরে এলোমেলো কেন? সবগুলো ব্যাগ ভালো করে সাজাও। দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। দৈনন্দিন জীবনে যেই বাক্য, যেই শব্দগুলো প্রয়োজন হয়, এমন চিন্তা ভাবনা করে আমি আপনাদের জন্য আজকের এই ক্লাসটি তৈরি করেছি। আমার কথা, আমার ক্লাসগুলো, আমার ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে দেখবেন, কমেন্টসগুলো দেখবেন। আলহামদুলিল্লাহ, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের জন্য আমি একটি বই তৈরি করেছি, আমার সাথে যোগাযোগ করবেন। যারা দেশের বাইরে আছেন, আপনাদের জন্য ব্যবস্থা করা আছে। সব কিছুই মিলে খুব সুন্দরভাবে আমি আপনাদের জন্য তৈরি করেছি। সো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। দর্শক, এখানে সর্বপ্রথম আমি যেই বাক্যটি লিখেছি, সাবধানে যেও। হ্যাঁ, কি লিখেছি? সাবধানে যেও। তাহলে আমান মানে হচ্ছে সাবধান, আমান মানে হচ্ছে নিরাপদ। দর্শক, আমি বাক্যটি আবার বলতেছি, সাবধানে যেও। আমরা ইন ডেলি লাইফে এরকম কথা বলে থাকি, তাই না? যে সাবধানে যেও, তারপর হচ্ছে যে সাবধানে খাবার খাও, সাবধানে এটা করো সেটা করো, এই বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বলে থাকি। তো এই কথা বলতে আমরা কিভাবে ব্যবহার করব? আমান মানে, হ্যাঁ, আমান মানে হচ্ছে নিরাপদ বা সাবধান। আমান, এটার বাংলা হচ্ছে নিরাপদ বা সাবধান। সো রুহ বি আমান, সাবধানে যেও। রু বি আমান, বি আমান মানে হচ্ছে সাবধানে বোঝায়, ঠিক আছে? আর শুধু আমানও বলতে পারেন আপনি। তাহলে রুহ বি আমান, সাবধানে যেও। এখন আমি যদি বলি সাবধানে কাজ করো, তাহলে কি বলবো? সাউই শোগল বা শোগল বি আমান। সাউই মানে করা, শোগল মানে কাজ। এখন আপনি সাউই শোগল এটাও বলতে পারেন, বা শোগল বি আমান। কারণ হচ্ছে আপনি তো কাজ করতেছেন, আমি দেখতেছি, তাই না? তা আমান কথাটা যখনই মুখ দিয়ে বাইর হবে আর শোগলটা বাইর হবে, তখনই আমিও বুঝে নিব, আমি যে বলতেছি আপনিও বুঝে নেবেন। তাহলে শোগল বি আমান। ওকে, এরপরে যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে সাবধানে আসিও। আসা মানে হচ্ছে তাল, আসার মানে কি? তাল। ওকে, তাহলে আসা মানে কি? তাল। তাল বি আমান, সাবধানে আসিও। ওকে, এরপর নেক্সট যে বাক্যটি লিখেছি, তোমার সাথে একটি কথা আছে। ফি ওয়াহিদ কালাম। একটি মানে হচ্ছে কি? এই তোমার সাথে একটি কথা আছে। তাহলে কথা মানে কি? আমরা আমি বারবার বলি, আমরা বেশি বেশি শব্দের অর্থ জানবো। শব্দের অর্থ জানার পরে আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করব, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। যেমনটা হচ্ছে কি, আমরা কোনো গ্রামাটিক্যাল সিস্টেম ব্যবহার করব না। আমরা আমাদের যুগ যুগ ধরে সম্মানিত প্রবাসী ভাই যেভাবে বলে আসতেছেন, ওনারটা আমরা ফলো করব। আর ওনার নিয়ম অনুযায়ী, আমরা প্রচলিত ভাষা অনুযায়ী আমরা একটা বই তৈরি করেছি, এবং এই বইটির পেজ বাই পেজ 100টি ভিডিও লেকচার আছে। সো খুব সুন্দরভাবে তৈরি করা আছে, এবং একটা স্পেশাল অফার আছে আপনাদের জন্য। যারা ফুল কোর্স ক্রয় করবেন, তারা সম্পূর্ণ ফ্রিতে, যে আরবি ভাষায় যে বইটি তৈরি করেছি সেটা সম্পূর্ণ ফ্রিতে আপনার বাংলাদেশের ঠিকানা দেবেন, ওই ঠিকানায় চলে যাবে। ওকে, ফাইন। এরপর হচ্ছে যেমন, আচ্ছা, তো গেল এটা। তারপর হচ্ছে দেখেন, এই আমি যেটা বলতে চেয়েছি, আমরা শুধু বেশি বেশি শব্দের অর্থ জানবো। হ্যাঁ, শব্দের অর্থ জেনে এরপর আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করব। ওকে, তো এখন এখানে আমি লিখেছি তোমার সাথে একটি কথা আছে। তাইলে কয়টি শব্দ এখানে দেখেন? তোমার একটি শব্দ, সাথে একটি শব্দ, একটি শব্দ, কথা একটি শব্দ, আছে একটি শব্দ, তাই না? প্রত্যেকটি শব্দের আরবি আমাদের আগে জানতে হবে। আমরা জানার পর কি করব? আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করব। যেমন হচ্ছে তোমার সাথে, হ্যাঁ, তোমার সাথে। ওকে, তোমার সাথে। তাহলে তোমার মানে কি? ইনতা অথবা ইনথ মানে তোমার। সাথে মানে কি? মা মানেও সাথে, আপনি লোকালে আরও বলতে পারেন সাওয়া সাওয়া মানেও সাথে। তাহলে তোমার সাথে, তোমার সাথে একটি কথা আছে। তাহলে ফি ওয়াহিদ, ফি মানে কি? আছে। ফি ওয়াহিদ কালাম, ওয়াহিদ, ফি ওয়াহিদ কালাম, কথা আছে। ওয়াহিদ মানে এক, কালাম মানে কথা। ফি ওয়াহিদ কালাম, কথা আছে। সাওয়া সাওয়া ইনতা, হ্যাঁ, সাওয়া সাওয়া ইনতা। ওকে, ফাইন। তো সাওয়া সাওয়া মানে কি? সাথে। তাহলে ফি ওয়াহিদ কালাম সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে একটু কথা আছে, তোমার সাথে কাজ আছে। ফি শোগল, আছে, আছে, আছে মানে কি? ফি। তাহলে শোগল মানে কি? কাজ। ফি শোগল চাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে কাজ আছে।
তোমার সাথে আমি যেতে চাই। আনা, আচ্ছা এখানে একটু দেখেন। আচ্ছা তার আগে আমি শব্দগুলো বলে নিই। তাহলে তোমার মানে কি ইনতার, সাথে মানে সাওয়া সাওয়া, একটি, আচ্ছা তো যেটা বলতে চেয়েছি, তাহলে তোমার সাথে জোর, আচ্ছা তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, এমনটা কি আমরা বলি? অবশ্যই বলে থাকি। তাহলে তোমার সাথে, কার সাথে? তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। তো আমরা একটু অনেক সময় কী হয়, আমি যে বলেছি শব্দের সাথে শব্দ মিলিয়ে কথা বলবো, বাট অনেক সময় বাক্যের সৌন্দর্যের জন্য আমরা শব্দগুলো আগে পরে মিলিয়ে নিজ জ্ঞান খরচ করে বাক্য তৈরি করতে হবে। যেমন আছে, আছে মানে কি? ফি, ফি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কথা আছে, গুরুত্বপূর্ণ কথা আছে। তো সো ফি মুহিম, মুহিম মানে গুরুত্বপূর্ণ, কালাম মানে কথা, ফি মুহিম কালাম, ব্যাস। আচ্ছা ফি ফুলুস টাকা আছে, ফি নফর লোক আছে, ফি আমেল শ্রমিক আছে, ফি সুগল কাজ আছে। এই যে আমি যেভাবে বলেছি এইভাবে আপনারা বাক্য তৈরি করবেন। তো সো ফি মুহিম কালাম, ফি মুহিম কালাম সাওয়া সাওয়া ইনতা, ফি মুহিম কালাম সাওয়া সাওয়া ইনতা, ওয়াইন ইনতা মজুদ তাল সুরা সুরা আনা ইন্তেজার। এই যে দেখেন কতগুলো কথা আমি বলেছি, তাই না? আপনারা হয়তো অনেকে আমাকে বলেন, বেশি না, দুই একজনে কমেন্টস করেন, এই যে দুরুমিয়া আপনি বেশি কথা বলেন। কখনো এভাবে বলবেন না। আমি যদি আপনার কাছ থেকে একটি শব্দ শিখে থাকি, আপনার ক্লাসগুলো দেখি, অবশ্যই আপনি আমার শিক্ষক, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে সম্মান দেখিয়ে কথা বলতে হবে আমার। হ্যাঁ আপনার ভুল হতে পারে, সেক্ষেত্রে আপনি যেন মনে কষ্ট না পান এমনভাবে আমি আপনাকে উপস্থাপন করব, ঠিক আছে? যে স্যার এটা এইভাবে না বলে এইভাবে বললে কেমন হয়, একটু যদি আপনি দিক বিবেচনা করেন, যে বা ভাইয়া বা আঙ্কেল ইত্যাদি ইত্যাদি। সো কারো মনে কষ্ট দিবেন না, হ্যাঁ? এই যে কিছুদিন আগে দেখেন, আমি আপনাকে বলি, আচ্ছা যাক সময় কম, পরে আরেকদিন বলবো, আমার সাথে যে প্রতারণা করেছেন, তবে উনাকে ঠকাইছে, আমাকে ঠকাই নাই। ওই যে আমার বই ক্রয় করে বা সেই, যাই হোক, ওকে ফাইন। এরপরগুলো আমি লিখেছি, তুমি এত দুষ্টামি করো কেন, তুমি এত দুষ্টামি করো কেন। আচ্ছা তাহলে তো তুমি এত দুষ্টামি করো কেন, তাহলে ইনটা, তুমি এত দুষ্টামি করো কেন, ইনটা লেশ গাগাওয়া জিয়াদা। গাগাওয়া মানে হচ্ছে দুষ্টামি, গাগাওয়া দুষ্টামি, গাগাওয়া দুষ্টামি, কি বলবো আমরা? গাগাওয়া দুষ্টামি, গাগাওয়া দুষ্টামি। তাহলে তুমি এত দুষ্টামি করো কেন, ইনটা লেশ গাগাওয়া, এত বেশি বুঝাতে কি বলবো? জিয়াদা, জিদ্দান, ওয়াজেদ। হ্যাঁ তাহলে ইনটা লেশ গাগাওয়া জিয়াদা, ইনটা লেশ গাগাওয়া জিয়াদা, তুমি এত দুষ্টামি করো কেন, ইনটা লেশ গাগাওয়া জিয়াদা, তুমি এত দুষ্টামি করো কেন। আশা করি বুঝতে পেরেছেন দর্শক। এরপর লিখেছে কি, সবগুলো মালামাল টেবিলের উপরে এলোমেলো কেন, সবগুলো মালামাল টেবিলের উপরে এলোমেলো কেন। এই কথাটা আমরা কী বলবো? সবগুলো, কুল্লু মানে সব, ঠিক আছে? তাইলে আগ্রাদ মানে হচ্ছে মালামাল, কুল্লু আগ্রাদ, লেশ এলোমেলো মানে হচ্ছে কিদা কিদা, কুল্লু আগ্রাদ সবগুলো মালামাল, লেশ মানে কেন, লেশ কিদা কিদা এলোমেলো কেন, ফক তাওলা, ফক মানে উপরে, তাওলা মানে টেইবল,